দর্শক আসসালামু আলাইকুম। আমার পাশে যে বাচ্চাগুলো দেখতেছেন আসলে এই হচ্ছে দেখেন একদম মাসুম নিষ্পাপ দুইটা বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে এই যে আপু কমলাপুর রেল স্টেশনে তিনি এই যে ভাত বিক্রি করছে এবং ভাত বিক্রি করে এই দুইটা সন্তানকে তিনি লালন পালন করছে। বাবা থেকেও ভাবা নেই ভাবা, তো সেই জায়গা থেকে এই যে আপু দুইটা বাচ্চা খুবই কষ্টে কিন্তু এই দুইটা বাচ্চাকে লালন পালন করতেছে। একটা বাচ্চা লালন পালন করা যে কতটা কষ্ট, যে বাচ্চা লালন পালন করে যার বাচ্চা আছে সেই মানুষটাই বোঝে। আচ্ছা আপু, আপনি এই যে দেখলাম দুইটা বাচ্চা নিয়ে আপনি এই যে এখানে ভাত বিক্রি করছেন, এটা আপনার কষ্ট হয় না? ভাইয়া, কষ্ট কষ্ট করে খাওয়া ভালো, কিন্তু ভিক্ষা করা ভালো না। এটা সত্য, মানে কষ্ট করে মানে উনি খাইতে রাজি, তারপরও মানুষের ধারে হাত পাততে রাজি না। তো আপনি এই ভাত ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? জি, আবও তো 2 মাস ধরে করতেছি। ভাত চলে? মোটামুটি, তেমন চলে না। আচ্ছা, আপনি এই যে এদের দায়িত্ব পালন করতেছেন, দুইটা সন্তান নিয়ে এই জিনিসটা আপনি এখানে বৈশা বৈশা করতেছেন, তো এই জিনিসটা আপনার জন্য কষ্ট হয়ে যায় না? না, তেমন কষ্টের না। কারণ কষ্ট না করলে জীবনে কোনো কিছুই হয় না, অর্জন হয় না। কষ্ট করলে অর্জন হয়। ওর বাবা কোথায়? ওদের বাবা কোথায়? ওদের বাবা আছে, কিন্তু নেশা করে, যার কারণে দূরে থাকে। আমরা তালাকও দেওয়া হয় নাই, আবার কাছেও আনি না, কারণ ওনার চাল চলন ভালো না, এই জন্য। দর্শক, একটা জিনিস আপনারা খেয়াল করেন যে নেশাগ্রস্ত মানুষ মানে তার পরিবার আছে কিনা নাই সেই জিনিসটা কখনো খেয়াল করে না। এই যে মানুষ দুইটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা বাচ্চা, মানে যদি নেশাগ্রস্ত না হতো তাহলে কিন্তু এদের প্রতি যে বাবার একটা যে মায়া মমতা থাকতো সেই জিনিসটা কিন্তু ওনার ভিতরে নাই। সেই জায়গা থেকে মা কিন্তু চাইলেও কিন্তু ফালাইতে পারে না। এই মা চাইলে কিন্তু অন্য জায়গায় এদেরকে দত্তক দিয়ে দিতে পারতো, কিন্তু সেই জায়গায় দত্তক না দিয়ে নিজে কষ্ট করতেছে, নিজে কষ্ট করে এই যে ভাতগুলা নিয়ে আসতেছে, ভাতগুলা মানুষের কাছে বিক্রি করছে এবং এই বিক্রি করে তাদের খাবার জোগায়। এই যে ছোট্ট একটা বাচ্চা, তাদের দুধের কিনতে হয়, তারপর ওর খাবার জোগাড় করতে হয় এই ভাত বিক্রি করে। আসলে এই যে কমলাপুর রেল স্টেশনে আমরা এদিক দিয়ে অনেকেই যাই, হাত পাতলে মানুষের টাকা দেয়, তো উনি হাত পাততেছে না, উনি এই ব্যবসাটা করে খাইতেছে। তো আপনারা যদি এই দিক দিয়ে যান, এই মানুষটাকে অন্তত পর্যন্ত একটা খাবার নিয়ে ওনাকে হেল্প করবেন, একটা খাবার নিয়ে ওনাকে সহযোগিতা করবেন, তাহলে দেখা যাচ্ছে এই যে ওনার যে দুইটা বাচ্চা, ওনার বাচ্চারা স্বাবলম্বী থাকবে, ভালো থাকবে, উনি ভালো থাকবে, ওনার বাচ্চারা যদি ভালো থাকে উনি ভালো থাকবে। আপনার হাজবেন্ড যদি আবার মানে ফিরে আসতে চায়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আসলে যেহেতু আমার 2টা বাচ্চার বাবা, তো অন্য বা পিতা যেভাবে ওদের আদর করবে, সেই আদরটা কিন্তু ওদের হবে না। কারণ ওদের আপন পিতার ভালোবাসাই অন্যরকম, আর দ্বিতীয় বিয়ে করার পিতাই অন্যরকম। তো আমি অবশ্যই চেষ্টা করব, আমার হাজবেন্ড যদি ভালো হয়ে ফিরে আসে তাহলে অবশ্যই সাইড দিব। সে ভালো হয় তাহলে আপনি মানে অ্যাকসেপ্ট করবেন? জি। দর্শক, কথা হচ্ছে এই এই যে বাচ্চাগুলো দেখলে আসলে খুবই মায়া লাগে। আসলে বলবো, যে জন্ম দিয়েছে সে যদি কর্ম না করতে পারে, কোনো এর চেয়ে দুঃখ আর কিছু থাকে না। ওদেরকে যদি দেখেন আপনারা, অবশ্যই একটু হেল্প করে যাবেন, একটা খাবার নিয়ে হেল্প করে যাবেন। ওনারা হাত পাততেছে না, ওনারা ব্যবসা করে খাচ্ছে, হালাল ভাবে খাচ্ছে। তো অতএব আপনারা যদি দেখেন মানবিক দৃষ্টিকোণ থেকে, আপনারা খাবার নিয়ে হলে ওনাকে help করবেন। আপনি কোন জায়গায় সব সময় বসেন? আমি আসলে আশেপাশে ঘুরে হাইটা হাইটা বিক্রি করি, তো তেমন একটা বসি না। এটা বিক্রি করে হ্যাঁ, আরো কষ্ট হয়ে যায় দুইটা বাচ্চা নিয়ে। হয়, তারপরও বললামই তো, ভিক্ষা করা থেকে কষ্ট করা ভালো। পরিশ্রম মানুষকে জীবনে কোনো কিছু ভালো বয়ে আনে। সত্য দর্শক, পরিশ্রম করলে জীবনে একটা সময় সফলতা অর্জন করা যায় এবং সফলতা অর্জন তখনই হয় যখন আপনি কঠোর পরিশ্রম করবেন। এই পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।